আল্লাহকে আমরা বলছি আল্লাহ তাদের পথ দেখাও যারা পথভ্রষ্ট হয়নি, যারা গোমরাহি হয়নি, যারা সরল সঠিক পথে ছিল তাদের পথ আমাদেরকে দেখাও। এখন যদি আমি ইমাম সাহেব আপনাদের পথ দেখায় আওয়ামী লীগ করে তাহলে তো সেই ওই পথটা যে দেখানো হইলো যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা গোমরা হয়নি তাদের পথ দেখাও, এটা তো হইলো না, কারণ ওরা তো গোমরা হয়েই গিয়েছে, ওরা বাতিল। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান। আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন।
শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে করেছ রহমত, নাজিল করেছ দিয়েছ পেয়েছে মহাব্বত। যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার অশেষ মহাব্বত। তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে কেবলি গজব, নাজিল করেছ দিয়েছ আযাব। যাদের উপরে কেবলি গজব, নাজিল করেছ দিয়েছ আযাব। তাদের সে পথ দিও না মোদের, তাদের সে পথ দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ, সকলে আমরা প্রিয়, আমার প্রিয় বানুড়িয়া এলাকাবাসী, মুসল্লিয়ান একরাম, হাজিরিন, সম্মানিত অডিয়েন্স, আমরা সবাই শুকরিয়া আদায় করলাম কার? যে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলা আবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করে মহামানবতার কাণ্ডারি দরবারে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে মাগফিরাত কামনা করছি ফিলিস্তিন সহ, ভারত সহ সারা বিশ্বে যত মুসলিম নিপীড়ন নির্যাতনের ভিতরে আছে, আল্লাহ তাআলা তাদের সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলার কি করা? শুকরিয়া আদায় করা। এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু আগেই বলে দিয়েছে যে আমার শুকরিয়া আদায় করে শেষ করার মতো ক্ষমতা তামাম সৃষ্টিকুলের কারণ নেই। আছে নাকি? আল্লাহ বলছেন তামাম পৃথিবীর সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, কলমের কালি হয়ে যায়, তামাম পৃথিবীতে কত সাগর, কত নদী আছে না? সাগরের পানি নয় শুধু, তামাম পৃথিবীতে যত পানি আছে, মাটির নিচে, পাতালে, কলের ভেতর, ট্যাঙ্কির ভিতরে সহ পুকুর, নদী, নালা, খাল, বিল, সাগর, যত পানি আছে, সব পানি যদি পানিতে থেকে কলমের কালিতে রূপান্তর হয়ে যায়, এরপরে
তামাম পৃথিবীতে ছোট থেকে শুরু করে বৃক্ষ পর্যন্ত যত গাছ আছে, এই গাছগুলো যদি কলম হয়ে যায়, এরপরে তামাম পৃথিবীতে প্রত্যেকটি গাছে যতগুলো পাতা আছে, এই প্রত্যেকটি সব পাতা যদি এক জায়গায় খাতা হয়ে যায়, আমার মহিমা, আমার শুকরিয়া আদায় করা, লেখা শুরু হবে, কিন্তু শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু এগুলো দেখছেন। আল্লাহ কিন্তু সরাসরি সিসি ক্যামেরাতে আমাদের, এই যে আমি এখন কথা বলছি না, আল্লাহ সব রেকর্ড করছে যে আমি কার কথা বলছি, কিভাবে কথা বলছি। মনে রাখবেন, আপনি মসজিদে যে সালাত আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, আবার পুনরায় বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত আপনার সওয়াব হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তাহলে মসজিদে আসলে লস না লাভ? আপনি যেই কয় কদম, যেই কয় পা ফেলে এসেছেন, সোয়াব আর সোয়াব, আবার পা ফেলে যাচ্ছেন, সোয়াব আর সোয়াব, এখানে বসে আছেন, ঘুমাচ্ছেন, তাও সোয়াব আর সোয়াব, অফুরন্ত সোয়াব। আর আমরা কথা বলছি, শুনছি, এটা ডাবল সোয়াব। তাহলে কি আমাদের শুকরিয়া আদায় করতে গেলে কৃপণতা করলে হবে? এই যে কথা, আমার কথা শুনছেন, আপনাদের ডাবল সোয়াব আছে, আমি যে কথা বলছি ডাবল সোয়াব আছে, আপনাদের চাইতে আমার বেশি সোয়াব আছে। তাহলে শুকরিয়া আদায় করতে গেলে কৃপণতা করলে হবে না। আল্লাহ এরপরে বললেন, এই সাগরের, এই নদী নালা, পুকুর, পর্বতের এই জায়গার পানিগুলো ফুরিয়ে যাওয়ার পরে আবার যদি পানি ভরাট করা হয়, আবার যদি কালি হয়ে কলম দিয়ে খাতায় লেখা শুরু করে, খাতা, কালি, কলম সব ফুরিয়ে যাবে, আমার মহিমা লেখা শেষ হবে না। মারাত্মক কথা আল্লাহ কিন্তু জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ বললেন, তোমরা মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের ভিতরে কতটুকু ভালোবাসা আছে, আমাদের মানুষদের ভিতরে কতটুকু ভালোবাসা আছে। না হয় একটা যুবক একটা যুবতীর প্রেমে পড়ে সর্বোচ্চ হাত কাটবে, কি কাটবে না? হাত কেটে নাম লিখবে, এইটাই তো ভালোবাসা। তার চাইতে উঠতে গেলে আত্মহত্যা করে মারা যাবে, যদি ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়। কথা বুঝেন? কিন্তু যদি ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়, তাহলে সর্বোচ্চ গেলে আত্মহত্যা করে গলায় দড়িতে ঝুলিয়ে মরবে, আপনার টেনে তলে মাথা দেবে নাকি? এর বেশি তো আর কিছু করতে পারবে না। এইটুকুই ভালোবাসা। কিন্তু আল্লাহ কি জানিয়ে দিলেন? আল্লাহ বললেন, তামাম সৃষ্টিকুলের ভিতরে শুধু পৃথিবী নয়, পৃথিবীর বাইরেও যতগুলো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আছে, তারা আছে, চাঁদ আছে, এর ভিতরেও যদি জীবজন্তু থেকে থাকে, প্রত্যেকটা সৃষ্টিকুলের ভিতরে আমার আল্লাহ বললেন, 100 ভাগের 1 ভাগ মায়া আমি বিলোপন করে দিয়েছি। 100%। কত পার্সেন্ট? 100%। 100 ভাগের মাত্র only 1%, 1 ভাগ মায়া, ভালোবাসা, মমতার সারা সৃষ্টিকুলের ভিতরে জড়িয়ে দিয়েছি, ছিটিয়ে দিয়েছি। বাকি 99 ভাগ ভালোবাসা আমার ভিতরে রয়ে গিয়েছে। তাহলে যেই রবের কাছে 99 ভাগ ভালোবাসা রয়েছে, সেই রবকে আমরা যদি একবার ডাকার মতো ডাকি, সাড়া দেবে না? সেই রব তাহলে আমাদের কি ভালোবাসে একবার চিন্তা করেন তো। আমরা সামান্য 1 ভাগ ভালোবাসা পেয়ে, তাই কেউ যদি মারা যায় আপনজন, আমরা অনেক কষ্ট পাই, পাই না? কান্নাকাটি করি, 3 দিন খাওয়া দাওয়া করি না, কাঁদতে কাঁদতে বুকটা ফেটে যায়, সামান্য 1% মায়াতে। আর যার কাছে 99 ভাগ মায়া, ভালোবাসা রয়েছে, সে তাহলে আমাদেরকে কতটুকু ভালোবাসে? তাহলে তার ভালোবাসা আমাদেরকে অর্জন করে নিতে হবে, ঠিক কি না? কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহা 1 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 1 নম্বর সূরা, 7 আয়াত বিশিষ্ট সূরা, 1 নম্বর পারায় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরাতুল ফাতিহাকে কি বলা হয় জানেন? সূরাতুল ফাতিহার আরেক নাম কি? সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, অর্থাৎ কোরআনের মা। সর্বপ্রথম কোরআন খুললে আপনি সূরাতুল ফাতিহাকে পেয়ে যাবেন, এই জন্য এটাকে বলা হয় কোরআনের মা, উম্মুল কুরআন, উম্মুল কিতাব। এই প্রথম সূরাতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা এই সূরাটি নিজে নাযিল করলেন। আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে বলে দিলেন, ও আমার বান্দারা, আমি সূরাতুল ফাতিহা নাযিল করলাম, এই সূরাতুল ফাতিহা দ্বারা আমার কাছে তোমরা দোয়া করবা।
আপনি প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহা পড়েন না? এটা একটা দোয়া। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো দোয়া, সূরাতুদ দোয়া। আপনি মোনাজাতে সূরাতুল ফাতিহা পড়বেন, আল্লাহর কাছে দরখাস্ত করবেন। আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহর কাছে সূরাতুল ফাতিহা পড়ে দরখাস্ত করবা, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবা, আল্লাহ নিশ্চয় ইনশাআল্লাহ কবুল করে নিবে। আল্লাহ নিজেই নাযিল করেন, প্রথমে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন তোমরা বলো আলহামদু, প্রশংসা, লিল্লাহি, সবকিছু সে আল্লাহর, রব্বিল আলামিন, যিনি তামাম বিশ্ব সৃষ্টি জগতের মালিক, পালনকর্তা, তামাম সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা যে রব্বুল আলামিন, তার জন্য সমস্ত শুকরিয়া উজাড় করে দিলাম। আর রহমানির রহিম, যিনি আর রহমান, যিনি আর রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। সেন্টেন্স গুলো খেয়াল করেন। আল্লাহ প্রথমে বলছেন তোমরা বলো যে শুকরিয়া, সকল প্রশংসা, সকল ভালোবাসা সেই রবের জন্য, যিনি তামাম বিশ্ব জগতের, তামাম সৃষ্টিকুলের পালনকর্তা এবং সৃষ্টিকারী। প্রথমে আমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করলাম। এই সূরাতুল ফাতিহা কিন্তু স্টেপ বাই স্টেপ ভাগ করা আছে, আমি আপনাদেরকে বোঝাবো, আপনারা বুঝবেন। প্রথমত আমরা আল্লাহকে বললাম আল্লাহর বড়ত্ব স্বীকার করলাম, যে সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তামাম সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। এরপরে আমরা বলবো কি আর রহমানির রহিম, যিনি অসীম দয়ালু এবং পরম করুণাময়। আমি গত শুক্রবারে এই রহমান রহিম নামের বিশ্লেষণ করেছিলাম, মনে আছে কি? গত জুম্মায় রহমান আর রহিম এই দুইটা নামের বিশ্লেষণ করেছিলাম। বলেছিলাম যে রহমান নামটা তামাম সৃষ্টিকুলের সবার জন্য, আর রহিম নামটা আল্লাহর বিশেষ বান্দাদের জন্য। বলেছিলাম কিনা? সেইভাবে আমরা বলবো যিনি রহমান, যিনি রহিম, যিনি তামাম পৃথিবীর উপরেও রহমত নাজিল করে, যিনি নিজের প্রিয় বান্দাদের উপরেও রহমত নাজিল করছে। এরপরে আমরা বলবো মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, যিনি বিচার দিনের মালিক, বিচার করবে যেই দিনের, সেই দিনের মালিক যিনি, কে? সে কে? বলেন কে? পৃথিবীতে আপনি যত বড়ই বিচারক দেখেন না কেন, আল্লাহর উপরে কি উঠতে পারবেন? বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি নাম কি? কালামানিক। সুপ্রিম কোর্টের বিচারপতি যিনি সাইদি সাহেবের কেসটাকে হ্যান্ডেল করেছিল এবং সাইদি সাহেবের বিরুদ্ধে প্রসিকিউটর হয়ে লড়েছিল ব্যারিস্টার সুমন, জানেন কিনা? এরা বিচার পরিচালনা করেছে, কিন্তু আল্লামা সাইদি নির্দোষ মানুষ, ওনাকে শাস্তি দিয়েছে কিনা? আল্লামা সাইদি একজন নির্দোষ মানুষ। এই বিচারক, এই বেয়াদবের দল, শয়তানের দল, একটা মিথ্যা মামলা জড়িয়ে মিথ্যা প্রমাণ জোগাড় করে আল্লামা সাইদিকে ফাঁসিয়ে দিয়েছিল। কেন? তারা কি মনে করেছে তারাই কি বড় বিচারক, নাকি আর বিচারক আছে না? আল্লাহ কিন্তু প্রথম সূরা 3 নম্বর আয়াতে জানিয়ে দিলেন বিচার দিনের মালিক আমি আল্লাহ। ওরা যে মনে করলো আমরা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছি, আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দিয়ে যাব, আমাদের কেউ কিছু করতে পারবে না। আল্লাহ বললেন আমি কিন্তু বিচারের দিনের মালিক, তোমাদের বিচারও আমি আল্লাহ করব। তার মানে ওরা যে কত আরামে আছে, মনে করছিল যে বিচার করে ছেড়ে দিলাম আমাদের বিচার হয়তো হবে না। 5 আগস্টে সাথে সাথে এমন ভাবে চাকা ঘুরে গিয়েছে, ওদের বিচার তো বিচারকের গোষ্ঠী শুদ্ধ বিচার হচ্ছে, ঠিক না? এরপর আমরা বললাম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, এবার আরেকটা স্টেপে চলে আসলাম। আমরা প্রথমে সূরাতুল ফাতিহাতে আল্লাহর বড়ত্ব ঘোষণা করলাম, আল্লাহর মালিকত্ব ঘোষণা করলাম। এরপরে আমরা আল্লাহর কাছে বললাম আল্লাহ, আমরা শুধুমাত্র ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কিন্তু অন্য কারোর ইবাদত করি না, শুধুমাত্র তোমার ইবাদত করি। তাহলে আমাদের ভিতরে যারা বাতিল শক্তির গোলামি করে, ওরা কি ধরা পড়ে গিয়েছে না? ওরা যে পড়ে, ধরেন কত হাজি আছে এরকম। সেদিনকে আমি দেখলাম টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, মুসলমান, এক সাংবাদিকে কয়েকদিনের আগে এক সাংবাদিক সবার সামনে
ইন্টারভিউ নিয়ে যাচ্ছে যে আপনি আগামীতে কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান, যে গেলে শান্তি প্রতিষ্ঠা করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে। অনেকে অনেক অভিমত দিয়েছেন, কেউ জামাত ইসলামীকে দিয়েছেন, কেউ চরমনাইকে দিয়েছেন। যাই হোক, একজন মুরব্বী এসে মানে সে এমন স্টাইলে আসলো যেন সাংবাদিকের ধরে চাবাই খাবে। ও এমন ভাবে গজ গজ করতে করতে হেঁটে আসলো যেন সাংবাদিকের চাবাই খাবে। এসে কাছে আমার কাছে মাইক ধরেন। হ্যাঁ ধরলো। আপনি কোন দলকে চান? বলছে নৌকা। নৌকারে চাই। বলছে আপনার মনে হয় নৌকা আবার নির্বাচন করছে? হ্যাঁ নির্বাচন করবে না মানে? সুযোগ দিলে নৌকা 100 বার নির্বাচন করবে 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 100 বার করবে। এরকম রাগ দেখিয়ে সে গর্জে উঠেছে। তারপরে মানে তার অ্যাটিটিউড এমন ভাবে দেখলাম যেন সাংবাদিকের হাতে পেলে ধরে চাবায়ে খেয়ে হজম করে ফেলে। এখন সাংবাদিক তো নিরপেক্ষ, সে বলছে ইনশাআল্লাহ দেখা যাবে। এই জন্য এখনো পর্যন্ত যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে ওই ফ্যাসিস্টের গোলামি করছে, ওরা এই জায়গায় ধরা খেয়ে যাবে। সূরাতুল ফাতিহা যখন নামাজের ভিতরে পড়বে, বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলবে তুই আমার বুঝি গোলামি করিস, তাহলে ওর পিছনে থাকিস কেন? ফ্যাসিস্টের গোলামি করিস তো আমার গোলামি তো করিস না, এই কথা তোর ভুল, তোর এই তো আমি কবুল করব না। তার মানে সূরাতুল ফাতিহার কথা যদি আল্লাহর কাছে কবুল না হয়, ওর নামাজ কি কবুল হবে? বলেন হবে? এরপরে আমরা আল্লাহকে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আরেকটা স্টেপে চলে আসলাম। এরপরে আমরা আল্লাহর কাছে চাচ্ছি, প্রথমত আল্লাহর বড়ত্ব ঘোষণা করলাম, তারপরে প্রথম 3 আয়াতে আল্লাহর বড়ত্ব ঘোষণা করলাম, তারপরে আয়াতে আমরা আল্লাহকে আল্লাহর কাছে আমাদের কাজটা ঘোষণা করলাম, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। এবার আল্লাহকে খুশি কি আমরা খুশি করার উদ্দেশ্যে এতগুলো কথা বললাম। এরপর আল্লাহর কাছে আমাদের চাওয়ার পালাম। আল্লাহর কাছে এরপর আমরা চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে তুমি সরল সঠিক সোজা পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথ দেখাও, যে পথে জান্নাত পাওয়া যাবে। সঠিক পথ, সোজা পথ, সরল পথ বলে আবার এটা মনে করেন না যে বাধা আসলে সে সোজা পথ না। অনেকে মনে করছে যে বাধা আসছে পথে, আল্লাহর পথে তো বাধা আসবেই, বাধা আসছে জেল জুলুম খাটতেছে, তার মানে এটা সোজা পথ না। আল্লাহর কাছে তো সরল পথ চাইছি, সিরাতাল মুস্তাকিম চাইছি, এটা সরল সোজা সহজ। তাই এখানে তো বাধা আসছে কোরআনে কথা বলতে গিয়ে, তার মানে এটা সোজা পথ না, আরেকটা পথে যাইতে হবে না, এটা ভুল। কেন আল্লাহ তো আবার এটাও বলেছে যে তোমরা যদি আমার পথে থাকো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সূরাতুল আসর 30 নম্বর পারা। আমার পথে থাকতে হলে ধৈর্য ধরা লাগবে এবং হকের কথা বলা লাগবে। তা আল্লাহ ধৈর্যের কথা কেন বললো? কারণ আছে না নাই? কারণ আপনি যদি কোরআনের কথা বলেন, আপনার প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ পরীক্ষা নেবে। তখন পরীক্ষায় ভয় পেয়ে আপনি চলে আসলে পাশ করতে পারবে? তাহলে ওইটার মতো মনে করেন যে সহজ পথ না, এটা আপনার ভুল হবে, কারণ ওইটাই সহজ পথ। যদি দেখেন যে পথে বাধা বেশি, কোরআনের হক কথা বলতে গিয়ে যে পথে বাধা বেশি, বুঝবেন সেইটাই সঠিক পথ। যুগে যুগে নবী রাসূল থেকে শুরু করে আজ পর্যন্ত যত উলামা একরাম কোরআনের কথা বলেছেন, কোরআনের রাজ কায়েমের জন্য লড়াই করেছে, তাদের বিপর্যয় বেশি না কম এসেছে? তাহলে আমাদের কেউ আসবে না? আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালেব কারাগারের ভিতরে খাবার না পেয়ে গাছের ছাল বাকল চাবিয়ে খেয়েছে। আপনি তা করেছেন কোনোদিন? এইটুকু ঘর থেকে ছাড়া হয়ে অমনি ভয় পেয়ে গিয়েছেন, ওরে আল্লাহ এটা সহজ পথ না। না, এইটাই সহজ পথ, এইটাই সঠিক পথ। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সরল সঠিক পথ চাই, আল্লাহ তুমি দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখাও। এবার আমরা নমুনা দেখাবো, আমরা একটা নমুনা দেখাই, উদাহরণ দেখাই। আল্লাহ তাদের পথ দেখাও যারা পথভ্রষ্ট হয়নি, যারা তোমার হিদায়াত প্রাপ্ত হয়েছে। কাদের পথ? তাদের পথ দেখাও যারা পথভ্রষ্ট হয়নি, যারা গোমরাহ হয়নি, যারা হেদায়েত পেয়েছে, তোমার জান্নাত পেয়েছে, তাদের পথ দেখাও। তার মানে এখন যদি আমি আপনাকে আমার হাসিনাপুর পথ দেখাই, তাহলে ভুল করছি কিনা? বলেন বলেন বলেন। আল্লাহকে আমরা বলছি আল্লাহ তাদের পথ দেখাও যারা পথভ্রষ্ট হয়নি, যারা গোমরাহি হয়নি, যারা সরল সঠিক পথে ছিল, তাদের পথ আমাদেরকে দেখাও। এখন যদি আমি ইমাম সাহেব আপনাদের পথ দেখায় আওয়ামী লীগ করে, তাহলে তো সেই
ওই পথটা যে দেখানো হইলো যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা গোমরা হয়নি তাদের পথ দেখা, এটা তো হইলো না, কারণ ওরা তো গোমরা হয়েই গিয়েছে, ওরা বাতিল। এরপরে আমরা আল্লাহর কাছে আরো কাকুতি মিনতি করলাম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে, তাদের পথ আল্লাহ আমাদেরকে দেখায় না। আল্লাহ, যারা জাহান্নামী হয়ে যাচ্ছে ওদের পথ আমাদেরকে দেখাও না, আমরা তোমার কাছে হেদায়েত প্রাপ্ত হতে চাই। তাহলে আমাদের এই মাধ্যমে কতখানি দোয়া হয়ে গেল না? হ্যাঁ, এইটাই হলো আল্লাহর কাছে চাওয়ার একটা দোয়া, একটা দরখাস্ত, সূরাতুল ফাতিহা। তাহলে আমাদেরকে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না? 100% রয়েছে। আমার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, সূরাতুল ফাতিহার আলোচনা আমি তো শর্টে কাটে বললাম জুম্মা, তাই বড় বড় আলেমরা যখন মাহফিলে আলোচনা করে 3 ঘন্টায় সূরাতুল ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করতে পারে না। কথা বুঝতে পেরেছেন এবার? এই রকম তাৎপর্য এক একটা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষরের আল্লাহর কি মহিমা, ঠিক কিনা? প্রত্যেকটা সময় আমার আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। আপনি যদি কর্মস্থলে যান, মাঠে কাজ করতে যাচ্ছেন, চাকরি করতে যাচ্ছেন, আল্লাহর নামে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ও আল্লাহ তোমার নামে বের হলাম, তোমার উপরে ভরসা করে তুমি বরকত দিয়ে দিও। আর প্রত্যেকটা কদমে আপনি মুখে জিকির চালু রাখবেন, জিকির করতে করতে ভালো না লাগলে মুখে আল্লাহর হামদ গাইবেন, রাসূলের নাত গাইবেন, পারবেন না? এই যে হামদ নাত, যেটা গজল যেটাকে বলা হয়, এটাও কিন্তু সওয়াব আছে, জানেন তো? এক কথায় আল্লাহকে খুশি করার জন্য আপনি যেই কাজই করবেন, ভালো কাজ, সওয়াব আর সওয়াব। কি সুবহানাল্লাহ মনে বলতে চাচ্ছেন? না, আপনি যদি হামদ পরিবেশন, মানে মুখে আপনি গজল গাচ্ছেন, আল্লাহর নামের গজল, আপনার ওই গজলের মাধ্যমে আল্লাহকে পবিত্রতা, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়ে যাবে। আপনি মুখে যদি নাত পরিবেশন করেন আল্লাহ রাসূলের নাত, তাহলে ওই দ্বারা আল্লাহ রাসূলের উপর দুরূদ বর্ষিত হয়ে যাবে। তাহলে কি ভালো না খারাপ? সুরে সুরে আল্লাহকে ধর্ণা দেবেন, সুরে সুরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। দেখেন আমাদের প্রিয় শিল্পী আব্দুল আলিম স্যার লিখে গিয়েছেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমি আপনাদেরকে বলতে বললাম কেন জানেন? আমি আপনাদেরকে এটা বলতে বললাম কেননা এই যে আল্লাহু আল্লাহু, এই পুরো হামদে আল্লাহর শুকরিয়া বর্ণনা করা রয়েছে, আল্লাহর গুণগান, এবং এটা সওয়াব রয়েছে ভরপুর। আর এটা এখন পরিচর্যা করলে আপনার এই মসজিদ থেকে বের হওয়ার পরে আমি এটুকু বলতে পারি যে আপনাদের অটোমেটিক মুখ থেকে চলে আসবে। আমি এটুকু বলতে পারি যে ইমাম সাহেবের মুখে যেহেতু শুনেছি, অটোমেটিক মুখ থেকে এই গজলটা চলে আসলে আপনাদের সওয়াবও হবে, আবার গাওয়া হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদেহেরো গাফফার, তুমি জালিহিলো জাব্বার, তুমি কাদেহেরো গাফফার, তুমি জালিহিলো জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এই যে প্রথমে বললাম না যে শেষ হবে না, এর ভিতরে কিন্তু সেই কথাটা রয়ে গিয়েছে।
শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়া সাগরে। ঠিক কি না? জানেন না এই ঘটনা, শিশু মুসা নবীর ঘটনা? এর রহমত কার ছিল? শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়া সাগরে। প্রাণে ছিল তাহার ভয় সেথা পেল সে আশ্রয়, প্রাণে ছিল তাহার ভয় সেথা পেল সে আশ্রয়। দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ। ফেরাউনের ঘরে মুসা ছিল কিনা? দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পড়ে সেই ইসমে আজম, দমে দমেতে হরদম পড়ে সেই ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আকবার। মাছের পেটে চলে গিয়েছে, বাঁচাইছে কে? রহমকার। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু বলেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। তাহলে এই সঙ্গীত যদি আপনারা মুখের চর্চা করেন, সওয়াব হবে না গুনাহ হবে? আমি আপনাদেরকে সম্পূর্ণটাই শোনাই দিলাম। এই শিল্পী কিন্তু আমার মতিন চাচার মতো মুরব্বী, যে বয়সে এটা গেয়েছে। এখন তিনি বেঁচে নেই, মারা গিয়েছেন, কিন্তু যে বয়সে তিনি গিয়েছেন তার গলা ভাঙা ভাঙা ছিল। অরিজিনাল রেকর্ড আমরা শুনলে খুঁজে পাবেন, যদিও গানটা বাজনার সাথে, কিন্তু এটা অরিজিনাল আল্লাহ একটা হামদ। এটা বাজনা ছাড়া আমরা শিল্পীরা যারা গেয়েছি আপনার